হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো আজকে ছিল 17 ফেব্রুয়ারি। তো আমি আর আমার আরেকটা বান্ধবী মিলে এসেছিলাম একটা বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াতে। অ্যান্ড এটা ছিল চাকদা বিরিয়ানি প্লাজা রেস্টুরেন্ট। তো প্রথমে আমরা ঢুকে থালি অর্ডার করে দিয়েছিলাম আর আমাদের জন্য নুডলস আমরা এগ হাক্কা নুডলসটা অর্ডার করেছিলাম। সবার প্রথমে আমাদের অর্ডারটাই এসেছিল, মানে যেটা নুডলস ওটাই জলদি জলদি মেক হয়েছিল তার জন্য। ব্লগটা তো আমি বানাবো না, তুই যখন খাবি ওই ভাতটা দিয়ে তখন তোর ভিডিও বানাবো। যাবো আইবুড়ো ভাতে কি করা বলবে, নিজের আইবুড়ো হতে তাহলে কী করি তাই তুই 4-5টা ফোন রাখতে চাইছ। আমার পাশে যে বান্ধবীরা বসেছিল ও আবার ভেজিটেবলস খাচ্ছিল না, ও বেছে বেছে ভেজিটেবলসগুলো আমার প্লেটে সার্ভ করছিল, মানে আর কি বলবো। আর ওটা নিয়েই আমরা কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আর চারিদিকে এখন সানাম তেরি কাসম 2 মুভি যেহেতু রিলিজ হয়েছে, তো ওই গানটাই মানে 100 ঘন্টা ধরে ওই গানটাই রেস্টুরেন্টে বাজছিল। আর আমাদের খুবই রাগ হচ্ছিল বিকজ অফ এই গানটা, মানে একটাই গান মানে বারবার চালিয়ে যাচ্ছে, রিপিট করছিল। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ওর থালিটা চলে এসেছিলো, কারণ যেহেতু অনেকগুলো আইটেম ছিল তার জন্য একটু বানাতেও টাইম লেগেছিল আর কি। থালিটার মধ্যে ফিশ ছিল না, তো ফিশটা আমরা আলাদাভাবে অর্ডার করেছিলাম। থালিটার নাম ছিল স্পেশাল মাটন থালি, 290 টাকা দাম। বাট এই থালিতে মাছটা থাকবে না আর কি, তোমার আলাদা অর্ডার করতে হবে সেটা। তো আমরা আলাদাভাবে পাবদা মাছ অর্ডার করেছিলাম। বেচারা খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছিল আর কি বলবো। লাস্টে একটু জল খেয়ে, মানে জলটাও পেটে ঢোকানোর ওর জায়গা ছিল না। তারপর খাওয়া দাওয়ার পর আরও 2 ঘন্টা আমরা ওখানেই ছিলাম, মানে আশেপাশে এরিয়াতে। আমাদের শপিং করার ছিল কিছু, বান্ধবীর কিছু কুর্তি নেওয়ার ইচ্ছে ছিল আর কিছু হলদির জন্য ওর ড্রেস আপ নেওয়ার বাকি ছিল, তো সেগুলোই দেখছিল। তো ওই সবটাতে বিশেষ কিছুই ছিল না, তার জন্য আমরা এটা আরেকটা দ্বিতীয় দোকানে চলে এসেছিলাম। আর আমার এইসব জামা টামা কেনা দিয়ে সত্যিই আমার জীবনে কোনো মাতলাব নেই, বিকজ আমি ছবি, ভিডিও, ক্যামেরা এইসব করতে পারলেই বাঁচি। তারপর এই দোকানটাতেও হলো না, নেক্সট চলে এসেছিলাম এই দোকানটায়। এই দোকান থেকে ওই হলুদ রঙের যে ড্রেসটা দেখা যাচ্ছে ওই ড্রেসটাও নিয়েছে নিজের গায়ে হলুদের জন্য আর কি। আর আমি এমনি দুপুরবেলা ঘুমাই আর আমার এত ঘুম পাচ্ছিলো, এত অসহ্য লাগছিলো, মানে অধৈর্য লাগছিলো, মনে ছিল যেন কখন বাড়ি যাবো, বাট বলতেও পারছিলাম না। তো তাই অবশেষে খেয়ে দিয়ে না কাজ পেয়ে আমি এখানে ভিডিওগ্রাফি করে বেড়াচ্ছিলাম। তারপর ওই দোকান থেকে জামা কেনা হয়ে গেলে আবার এইটা হচ্ছে আরেকটা অন্য দোকানে চলে এসেছিলাম শাড়ি কেনার জন্য। এখানটায় এসেও আমার মানে কি বলবো, আমার ঘুম মানে চোখের থেকে যাচ্ছিলই না। আর আমার খুবই মানে কি বলবো, ঘুম পাচ্ছিল, মনে ছিল না দোকানে কোনো জায়গায় ঘুমানোর জায়গা থাকলে আমি ওখানেই মাথা নিচু করে শুয়ে পড়ি। অ্যান্ড তারপরে এটা হচ্ছে আরেকটা দোকান, এখানটায় পুরো পাক্কা 40 মিনিট লাগিয়েছে আমার বান্ধবী। আর আমি এখানে এই যে টেবিল মতন ছিল এখানে মাথা দিয়ে আমি শুয়েই ছিলাম 40 মিনিট মতো। এই দোকানের পরে আরও আরেকটা দোকানে গিয়েছিল, সেখানে 15 মিনিট মতো ছিল। দেন অবশেষে বাড়ি যাওয়ার পালা আসলো, বাসে উঠলাম আমরা। ওরা দুজন আমার সামনের সিটে বসছিল আর পেছনের সিটে জানলার কোনায় আমি বসেছিলাম, যেহেতু আমার ভীষণই গরম লাগছিল। তো তারপর এই দোকান থেকে আমার বান্ধবী নিয়ে নিয়েছিল নিজের জন্য একটু পেস্ট্রি, আর আমি নিয়ে নিয়েছিলাম এখান থেকে একটা আমুল আইসক্রিম আর পাস্তা।
তো এইটুকু ছিল ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এরকম নতুন ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।